একমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ শিবের অত্যন্ত প্রিয়। একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অনেক প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায়। কেবল তাই নয়, ভগবান শিবের প্রতি বিশেষ ভক্তি প্রদর্শিত হয়। ক্রমে ক্রমে আধ্যাত্মিক উন্নতিও ঘটে। তাই একমুখী রুদ্রাক্ষ সকলের সেরা। যে ব্যক্তি ধন সম্পদ এবং ভৌতিক বস্তুর আকাঙ্ক্ষা থাকে তিনি এই রুদ্রাক্ষ ধারণ করে থাকে। একমুখী রুদ্রাক্ষ যা আজকাল অতিশয় দুর্লভ। সৌভাগ্যবশত যদি কেউ একমুখী রুদ্রাক্ষ পেয়ে থাকেন তাহলে তাকে নিয়ম অনুসারে পূজা করে তবে ধারণ করা উচিত। ওম হ্রিং নমঃ মন্ত্র জপ করে এই রুদ্রাক্ষ ধারণ করতে হয়। দ্বিমুখী রুদ্রাক্ষ অর্ধনারীশ্বরের রুদ্রাক্ষ হিসেবে পরিচিতি এবং এটি ব্যক্তির সমস্ত ইচ্ছে পূরণ করে বলে ধারণা করা হয়। একে ধারণের পূর্বে ওম নমঃ মন্ত্র জপ করা উচিত। ত্রিমুখী রুদ্রাক্ষ এটিকে অগ্নিদেবের রুদ্রাক্ষ বলা হয়। এটি ধারণ করলে ব্যক্তির সমস্ত ইচ্ছে শীঘ্র পূরণ হয়ে থাকে। ওম ক্লিং নমঃ মন্ত্র জপ করে একে ধারণ করা উচিত। চতুর্মুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ ব্রহ্মার রুদ্রাক্ষ এটি, যা ধারণ করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ হয়। ওম হ্রিং নমঃ মন্ত্র জপ করে একে ধারণ করা হয়। পঞ্চমুখী রুদ্রাক্ষ এটিকে কাল্লাহীন দেবতার রুদ্রাক্ষ বলা হয়ে থাকে। একে ধারণের সমস্ত সমস্যার সমাধান হয়। একে ধারণের পূর্বে ওম হ্রিং নমঃ মন্ত্র জপ করে ধারণ করতে হয়। ষষ্ঠমুখী রুদ্রাক্ষ এটি কার্তিকের রুদ্রাক্ষ। এটি পড়লে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এটি ধারণ করার সময় ওম হ্রিং হুম নমঃ মন্ত্র জপ করে ধারণ করতে হয়। সপ্তমুখী রুদ্রাক্ষ একে সপ্তর্ষি সপ্তমা কৃত্যায়ন রুদ্রাক্ষ বলা হয়ে থাকে। যে ব্যক্তি অত্যাধিক আর্থিক ক্ষতি হয়েছে, হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, তা কাটিয়ে ওঠার কোনো উপায় তার হাতে নেই, তাদের এই রুদ্রাক্ষ পরা উচিত। ওম নমঃ মন্ত্র জপ করলে এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত। অষ্টমুখী রুদ্রাক্ষ ওম হুম নমঃ মন্ত্র জপ করে এই রুদ্রাক্ষ পড়লে ব্যক্তির রোগ মুক্তি হয়ে থাকে। নবমুখী রুদ্রাক্ষ একে নবদেবীর রূপ বলে ধারণা করা হয়ে থাকে। সমাজে প্রতিষ্ঠিত ইচ্ছে থাকলে এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এক্ষেত্রে ওম হিং হুম নমঃ মন্ত্র জপ করতে হয়। নবমুখী রুদ্রাক্ষ একে নব দেবীর স্বরূপ বলে ধারণা করা হয়ে থাকে। সমাজে প্রতিষ্ঠার ইচ্ছে থাকলে এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এক্ষেত্রে ওম হ্রিং হুম নমঃ মন্ত্র জপ করে ধারণ করতে হয়। দশমুখী রুদ্রাক্ষ একে বিষ্ণুর রূপ বলে মনে করা হয়। জীবনে আনন্দের আগমন ঘটানোর জন্য রুদ্রাক্ষ ধারণ করা হয়ে থাকে, যার জন্য ওম হ্রিং নমঃ মন্ত্র জপ করতে হয়। একাদশমুখী রুদ্রাক্ষ এটি রুদ্রদেবের রূপ। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সাফল্যের জন্য এটি ধারণ করতে হয়। এর জন্য ওম হ্রিং হুম নমঃ মন্ত্র জপ করতে হয়। দ্বাদশমুখী রুদ্রাক্ষ এটি অন্য সকল রুদ্রাক্ষের থেকে আলাদা। ওম ক্রিং খ্রৌ রিং নমঃ মন্ত্র জপ করে এই রুদ্রাক্ষ চুলে ধারণ করতে হবে। একাদশমুখী রুদ্রাক্ষ ওম হ্রিং নমঃ মন্ত্র জপ করে এই রুদ্রাক্ষ পড়লে ব্যক্তির ভাগ্য উজ্জ্বল হয়। চতুর্দশমুখী রুদ্রাক্ষ এটি রুদ্রাক্ষ ব্যক্তির পাপ মুক্তি লক্ষ্যে ব্যবহার করা হয়। ওম নমঃ মন্ত্র জপ করে এটি ধারণ করা উচিত। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট মুক্তি নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাবো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ। ওম নমঃ শিবায়।